নমস্কার বন্ধুরা। 1 নভেম্বর 2025, ঠিক জগদ্ধাত্রী পুজোর পরদিন সকাল 6টায় বেরিয়ে পড়লাম ভারতের এক অন্যতম আকর্ষণ গুজরাটের কচ্ছের রান বা রান অফ কচ্ছের উদ্দেশ্যে। বহুদিনের ইচ্ছে ছিল এই কচ্ছের রান ঘুরতে যাওয়ার। সঙ্গী হলো আমার 2017 রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ডের 350cc বাইকটি। রান অফ কচ্ছ বা কচ্ছের রান ভারতের গুজরাট রাজ্যের এক বিস্ময়কর প্রাকৃতিক অঞ্চল। এটি মূলত একটি বিশাল লবণাক্ত মরুভূমি, যা বর্ষাকালে অল্প জলে ভরে ওঠে এবং শীতকালে সাদা লবণের চাদরে ঢাকা পড়ে। প্রায় 30,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই অঞ্চলটি গ্রেট রান অফ কচ্ছ ও লিটল রান অফ কচ্ছ এই দুই ভাগে বিভক্ত। প্রথম পার্ট ভিডিওটি 4 দিনের। প্রথম দিন অর্থাৎ 1 নভেম্বর বরানগর থেকে বিহারের ঔরঙ্গাবাদ পর্যন্ত, দ্বিতীয় দিন অর্থাৎ 2 নভেম্বর ঔরঙ্গাবাদ থেকে লখনৌ পর্যন্ত, তৃতীয় দিন অর্থাৎ 3 নভেম্বর লখনৌ থেকে রাজস্থানের দাউসা নামক জায়গায় স্টে করতে হয়েছিল। চতুর্থ দিন দাউসা থেকে রাজস্থানের পুষ্কর পর্যন্ত গেছিলাম। ডানলপ মোড়, দক্ষিণেশ্বর, ডানকুনি থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে শক্তিগড়, দুর্গাপুর, তারপর জিটি রোড দিয়ে আসানসোল হয়ে পৌঁছে গেলাম ঝাড়খণ্ডে। তামিলনাড়ু উপকূলে ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে প্রথম দুদিন আকাশ মেঘলা থাকলেও পুষ্করের পর থেকে আবহাওয়া ঠিক হয়ে যায়। প্রথম 3 দিন রাস্তায় বিকেলের পর থেকে সামান্য বৃষ্টি পেয়েছি, তাই কিছুটা দেরি হয়েছে প্রথম দিন থেকে। প্রথম দিনে উত্তরপ্রদেশের সারনাথের পরিবর্তে বিহারের ঔরঙ্গাবাদে রাত কাটাতে হয়েছিল। ঔরঙ্গাবাদ থেকে সকাল সকাল বেরিয়ে বারাণসী রিং রোড হয়ে উত্তরপ্রদেশের সুলতানপুর পৌঁছে গেলাম। এই সুলতানপুর থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে চলে গেলাম লখনৌ। লখনৌতে স্টে, তারপর সকালবেলায় লখনৌ থেকে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়ে চলে গেলাম আগ্রা। আগ্রা থেকে NH-21 ধরে ভরতপুর হয়ে জয়পুরের দিকে চললাম, কিন্তু ঝিরঝিরে বৃষ্টির কারণে জয়পুরে পৌঁছতে পারলাম না সেদিন, অর্থাৎ সেই দিনটা ছিল 3 নভেম্বর। আজ রাতে দাউসা নামক একটি জায়গায় রাত কাটাতে হলো। এই দাউসা জায়গাটি ছিল পুষ্কর থেকে প্রায় 208 কিলোমিটার আগে। পরদিন 4 নভেম্বর দাউসা থেকে পুষ্করের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম NH-21 ধরে। আগ্রার পর থেকে NH-21 ধরে জয়পুর পর্যন্ত গিয়েছিলাম। মাঝে আমার বাইকটির একটু সমস্যা হয়। জয়পুরে অতি কষ্টে একটি ওয়েল্ডিংয়ের কারখানা খুঁজে পেয়ে সমস্যার সমাধান হয়। জয়পুরে বেশ কিছুটা সময় নষ্ট হয় এই বাইক রিপেয়ারিংয়ের জন্য। যথারীতি আবার কিছুটা দেরি হলো। এখানে দাউসা থেকে পুষ্কর পৌঁছানোর কথা ছিল 11টা-12টা নাগাদ, কিন্তু পুষ্কর পৌঁছই প্রায় দুপুর 2টো নাগাদ। জয়পুর থেকে পুষ্কর যেতে হয় আজমের রোড। আজমের হলো আরাবল্লী পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি ছোট্ট শহর। আজমের শহরটিতে অনেক দর্শনীয় স্থান আছে। তার মধ্যে সবথেকে বেশি প্রসঙ্গিত স্থান হলো আজমের শরীফ দরগা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এখানে আসে। আরেকটি দর্শনীয় স্থান হলো আনসাগর লেক। বিশাল এই লেকটি দেখবার মতো। এখানেও প্রচুর মানুষ আসে। এই লেকের পাশ দিয়েই পুষ্কর যেতে হয়।
পুষ্কর ভারতের রাজস্থান রাজ্যের আজমের জেলার একটি প্রাচীন ও পবিত্র শহর। এটি হিন্দুদের অন্যতম তীর্থস্থান হিসাবে পরিচিত। হিন্দু পুরাণ অনুযায়ী সৃষ্টিকর্তা ভগবান ব্রহ্মা এখানে যজ্ঞ করেছিলেন। কথিত আছে ব্রহ্মার হাত থেকে একটি পদ্ম পড়ে যায়, আর সেখান থেকেই পুষ্কর হ্রদের সৃষ্টি হয়। পুষ্কর শব্দের অর্থ হল নীল পদ্ম। পুষ্করের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে অবস্থিত বিশ্বের অল্প কয়েকটি ব্রহ্মা মন্দিরের মধ্যে অন্যতম। এই কারণেই পুষ্করের ধর্মীয় গুরুত্ব অত্যন্ত বেশি। পুষ্কর হ্রদকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। হ্রদের চারিদিকে 52টি ঘাট রয়েছে। কার্তিক পূর্ণিমায় এখানে স্নান করলে পাপ মোচন হয় এমন বিশ্বাস প্রচলিত। পুষ্করের উল্লেখ মহাভারত, রামায়ণ এবং বিভিন্ন পুরাণে পাওয়া যায়। প্রাচীন যুগ থেকে এটি সাধু সন্ত ও তীর্থযাত্রীদের কেন্দ্র ছিল। পুষ্কর মেলা বিশ্বের অন্যতম বিখ্যাত লোক মেলা। এটি শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। পুষ্কর শুধু একটি শহর নয়, এটি ধর্ম, ইতিহাস, পুরাণ ও সংস্কৃতির এক অনন্য মিলনস্থল।